অলৌকিকভাবে চিতার থেকে উঠে এলো এবার রাইহা। বন্ধুরা ভিডিওতে লাইক দিতে দিতে থাকুন। যে মুহূর্তে কিনা অনির্বাণ বারবার করে বলতে থাকে যে, না বাপি, আমি যা কিছু দেখেছি সেটা সম্পূর্ণরূপে কোনো মতেই ভুল হতে পারে না। আমি দেখেছি যে রাই এক্ষুনি নিজের চোখের পাতা নেড়েছে, ও হাত পা নড়েছে। অন্যদিকে এই কথা বলা মাত্রই যখন স্রোত বলতে থাকে যে, অনির্বাণ দা, তুমি এই ন্যাকা ন্যাকা কথা বলেন আমাদের সকলে মন ভোলাতে পারবে না। তুমি কোনো মতেই তোমার কথার উপর আমাদের কাউকে বিশ্বাস করাতে পারবে না। তাই তুমি শেষকৃত্যটা সম্পন্ন করে এবার অন্তত আমাদেরকে রেহাই দাও এবং আমাদেরকেও বাড়ি ফিরতে হবে। এই নিষ্পাপ শিশুরা অঝরে কাঁদছে ওদের মায়ের জন্য, কিন্তু ওদেরকে তো যে করে হোক না কেন আমাদেরকে ভুলিয়ে ফুসলিয়ে রাখতে হবে, কারণ ওদেরকে তো আজ থেকে এরকম জার্নিতেই ওদেরকে চলতে হবে, তাই না? ওদেরকে তো স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে হবে। অন্যদিকে কথা বলা মাত্র যখন অনির্বাণ রাইকে বলতে থাকে যে, রাই তুমি শুনতে পাচ্ছ, সকলে আমাকে মিথ্যেবাদী বলছে, সকলে আমার কথার উপরে প্রশ্ন করছে, সন্দেহ করছে। রাই তুমি সকলকে ভুল প্রমাণ করে দাও না। রাই তুমি সকলকে দেখিয়ে দাও না যে আমি যেটা কথাটা বলছি সেটা সম্পূর্ণরূপে সত্য, আমি ভুল দেখিনি। রাই তুমি কথা বলছো না কেন? রাই অন্যদিকে অনির্বাণের বাবা বলতে থাকে যে, অনির্বাণ তুমি প্রায় পাগল হয়ে গেছো, রাইকে হারিয়ে তোমার মাথা খারাপ হয়ে গেছে। একজন মৃত মানুষ কী করে জীবিত হতে পারে বলো তো? সে চিতায় উঠে গিয়েছে এবং তার থেকে বড় কথা, তাকে এখন শেষকৃত্য সম্পন্ন করে তাকে শেষ বিদায় দেওয়া হবে। সেই বেলাতে তুমি এসব কথা বলছো বলো তো অনির্বাণ? অন্যদিকে অনির্বাণের মা বলতে থাকে যে, বাবা তুই নিজেকে সামলা, আমি বুঝতে পারছি যে তোর মনের অবস্থাটা কতটা বেহাল, কিন্তু তা সত্ত্বেও তুই এরকম করিস না, পাগলামো করিস না। অন্যদিকে রাইয়ের দাদাভাই এসে বলতে থাকে যে, অনির্বাণ শেষকৃত্যটা সম্পন্ন করে এবার একটু সকলকে রেহাই দাও। অন্যদিকে কথা বলা মাত্রই যখন অনির্বাণ আবারও রাইয়ের মুখে আগুন দিতে যায়, ঠিক সেই মুহূর্তেই রাই যখন অনির্বাণ অনির্বাণ বলে ওঠে, অন্যদিকে সকলে চমকে ওঠে এবং অনির্বাণ বলতে থাকে যে, এবার নিশ্চয়ই তোমরা সকলে শুনেছো, আশা করি আমি যে ভুল ছিলাম না সেটা নিশ্চয়ই তোমাদের এতক্ষণে বিশ্বাস হয়ে গিয়েছে। অন্যদিকে পুরোহিত মশাই এসে বলতে থাকে যে, এ কি অলৌকিক কাণ্ড, এটা কি করে হতে পারে? মৃত মানুষ কী করে জীবিত হয়ে যেতে পারে? এরকম তো আমি কোনোদিনও দেখিনি। অন্যদিকে যখন অনির্বাণের দিকে তাকিয়ে রাই চিতায় শুয়ে বলতে থাকে যে, অনির্বাণ তোমরা আমাকে শ্মশান ঘাটে কেন এনেছো? তোমরা কেন আমাকে চিতার আগুনে পুড়িয়ে দেওয়ার কথা ভাবছো বলো তো? আমি তো মরিনি অনির্বাণ। অন্যদিকে অনির্বাণ বলতে থাকে যে, রাই এই কথাটা আমি কাউকে বিশ্বাস করতে পারছিলাম না। রাই তার জন্য বারবার করে আমি বলছিলাম যে, রাই তুমি একবার অন্তত আমাকে সত্য প্রমাণ করে দাও সকলের কাছে। স্রোত এবার নিশ্চয়ই তুমি বিশ্বাস করবো। অন্যদিকে সকলে ছুটে আসে রাইয়ের কাছে এবং এসে বলতে থাকে যে, রাই দিদি তুই কী করে বেঁচে গেলি বলতো? তুই তো মৃত, তাই না? আর ডক্টর তো আমাদেরকে তাই বলেছিল যে তুই নাকি অপারেশন থিয়েটারে নিজের শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিস। অন্যদিকে রাই বলতে থাকে যে, আমাকে তো ফিরতেই হবে, কারণ আমার দুটো যমজ মেয়েকে রেখে আমি কী করে পরপারে বাড়ি জমাতে পারি? অনির্বাণের সঙ্গে এতটা বিশ্বাসঘাতকতা কী করে করতে পারি বলতো? যেখানে কিনা আমি অনির্বাণকে কথা দিয়েছি যে, না আমি আমাদের এই 2 সন্তানকে নিয়ে, আমাদের কমপ্লিট ফ্যামিলিকে নিয়ে অনির্বাণের সঙ্গে গোটা জীবনটা কাটিয়ে দিব। সেখানে আমি মাঝপথে অনির্বাণের কাঁধে এত বড় দায়িত্বগুলোকে তুলে দিয়ে আমি কী করে চলে যেতে পারি বলতো? অন্যদিকে অনির্বাণ বলতে থাকে যে, রাই এখন আর কোনো মতেই সময় লস করা যাবে না। তুমি যথেষ্ট অসুস্থ আছো, তোমাকে এক্ষুনি হসপিটালে নিয়ে যেতে হবে। সেখানে ডক্টর একবার বলুক যে তুমি কমপ্লিটলি সুস্থ সবল আছো, তাহলে একমাত্র আমি মানব। অন্যদিকে যখন রাইকে হসপিটালে নিয়ে যাওয়া হয়, ঠিক সেই মুহূর্তে ডক্টর রাইকে দেখে চমকে ওঠে এবং বলতে থাকে যে, রাই এরকম অলৌকিক কাণ্ড আমি কোনোদিনও দেখিনি এবং ইটস ফার্স্ট টাইম ফর মি যে তুমি এরকম অলৌকিকভাবে বেঁচে গেলে। অন্যদিকে রাই বলতে থাকে যে, আমার সন্তানদের জন্য বেঁচেছি, ঈশ্বর আমাকে বাঁচিয়েছে। তোমরা লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।